হ্যালো বন্ধুরা, আরও একটি নতুন ব্লগে তোমাদেরকে অনেক অনেক স্বাগত। আজ আমি তোমাদের জন্য বানাবো চিংড়ি মাছ দিয়ে পুঁই শাকের ঘন্ট। হ্যাঁ, চিংড়ি মাছ তো অনেক রকমভাবেই খেয়েছো। হ্যাঁ, সর্ষে দিয়ে, সর্ষে পোস্ত দিয়ে, তারপরে চিংড়ি ভাপা, চিংড়ি মাছের পাতুরি। তো এটা সম্পূর্ণ একটা আলাদা রেসিপি। হ্যাঁ, আর খেতেও খুব টেস্টি হয়। হ্যাঁ, অবশ্যই এটা মানে পুঁই শাক দিয়ে একটা আলাদা রকম একটা টেস্ট আসে। হ্যাঁ, আর প্রথমে চিংড়ি মাছটাকে ভালো করে পরিষ্কার করে ধুয়ে নুন হলুদ মাখিয়ে রেখেছিলাম। তারপরে কড়াইয়ে তেল গরম করে তারপরে চিংড়ি মাছটাকে ভেজে তুলে নিতে হবে। তো চিংড়ি মাছটাকে খুব বেশি ভাজার দরকার নেই। হ্যাঁ, চিংড়ি মাছ খুব বেশি ভেজে দিলে না মানে টেস্টটা মানে নষ্ট হয়ে যায়। হ্যাঁ, অত বেশি ভাজার দরকার নেই। চিংড়ি মাছটা একটু মিডিয়াম ভাজলেই হয়ে যাবে। হ্যাঁ, তো এই যে হয়ে গেছে। এবারে চিংড়ি মাছটা ভাজা হয়ে গেছে, এবারে এটাকে তুলে রাখছি। তুলে রাখছি। আর তারপরে ওই তেলের মধ্যেই আমি পেঁয়াজ কুচিয়ে রেখেছি, সে পেঁয়াজ কুচিটা দিয়ে দিলাম। আর দেবো রসুন। হ্যাঁ, রসুন কুচি। এবারে যেহেতু এটা মানে পুঁই শাক দিয়ে ঘন্টটা হচ্ছে, সেই জন্য রসুনটা দিলে তখন টেস্টটা খুব বাড়ে। হ্যাঁ, তো পেঁয়াজ আর রসুনটা একটু একটু ভাজা ভাজা হবে, তখন আমি দিয়ে দেবো যে আলুগুলো কেটে রেখেছি না, ওই আলুগুলো। হ্যাঁ, এবারে আলুটা ডুমো ডুমো করে ছোট্টো ছোটো করে কেটেছি যাতে মিশে যায় মোটামুটি তরকারির সাথে। আর দিয়ে দেবো নুন আর হলুদ দিয়ে, নুন আর হলুদটা দিয়ে ভালো করে আলুটাকে পেঁয়াজ আর রসুনের সাথে ভালো করে লাল লাল করে ভেজে নিতে হবে। হ্যাঁ, এবারে এই যে আলুটা মোটামুটি এই ভাজা হবে, এরমভাবেই আলুটা সেদ্ধ হয়ে যাবে। হ্যাঁ, আলুটা এরকম জল দিয়ে সেদ্ধ করার দরকার নেই। আর এমনিতেই তো শাকের থেকে তো একটু জল তো আরও বেরোবেই। হ্যাঁ, তো একটু লাল লাল করে আমি ভেজে নিয়েছি। আর পেঁয়াজ আর রসুনের যে মানে গন্ধটা, যখন পেঁয়াজ ভাজা আর রসুন ভাজা যে গন্ধটা উঠবে না, সেটাও অসাধারণ লাগবে তখন। হ্যাঁ, তো তারপরে একটু সময় করে একটু কম আঁচে ভাজলে ভালো হয়। হ্যাঁ, তা না হলে পুড়ে গেলে তখন পেঁয়াজগুলো পুড়ে যেতে পারে। তো তারপরে আমি যে শাকটা কেটে ছোটো ছোটো করে কেটে ধুয়ে রেখেছিলাম, পুঁই শাকটা ডাঁটাগুলো আমি বাদ দিয়ে দিয়েছি, শুধু শাকটাই নিয়েছি। হ্যাঁ, এবারে ডাঁটাও দিতে পারো, ডাঁটাটা যদি নরম থাকে দিতে পারো। নরমই ছিল, আমি দিইনি তবু। যাই হোক, আর মোটামুটি এই শাকটা ভালো করে আলুর সাথে, আলু পেঁয়াজ রসুন যা আছে সবের সাথে ভালো করে মিশিয়ে নিতে হবে। আর নুন আর দেওয়ার দরকার নেই, কারণ নুন তো আমি মোটামুটি দিয়েছি যেটা। আর পরে তখন টেস্ট করে যদি কম হয় তখন সেটা দেখে তারপরে দিতে হবে। হ্যাঁ, আর ভালো করে এটাকে নেড়েচেড়ে তারপর একটু চাপা দিয়ে দিতে হবে। হ্যাঁ, আর এই যে ঢাকাটা খুলে দেখো কতটা কমে গেছে। পুঁই শাকটা একেবারে মানে আলুর সাথে মোটামুটি মিশিয়ে গেছে, একটু মানে জলও বেরিয়েছে। এবার যে জলটা বেরিয়েছে না, ওই জলটাতেই মানে রান্নাটা হয়ে যাবে। মানে খুব বেশি একটা জল দিতে লাগবে না। হ্যাঁ, তো আলু পেঁয়াজ রসুন সবই মোটামুটি ওই শাকের সাথে ভালো করে নেড়ে চেড়ে, আর তারপরে শাকটা না একটু ভাজা ভাজা হয়ে যাবে। হ্যাঁ, জলটাও টেনে যাবে আর শাকটাও একটু ভাজা ভাজা হবে। এবার শাকটা যত ভাজা হবে তত টেস্টটা মানে ভালো হবে আর কি। হ্যাঁ, এই যে দেখো একদম শাকটা জলটা পুরো টেনে গেছে। আর নাড়তে নাড়তে এবারে এগুলো কিন্তু একটু কম আঁচেই রান্না হবে, খুব বেশি আঁচ কিন্তু দিয়ে দেওয়া যাবে না, তাহলে কিন্তু পুড়ে যাবে। হ্যাঁ, তো এইবারে এটাকে ভালো করে নেড়ে চেড়ে মোটামুটি সবই প্রায় সেদ্ধই হয়ে গেছে। খুব বেশি ক্ষণ এটা রান্না করতে লাগে না, কারণ পুঁই শাক তো এমনিতেই একটু নরম। তো তারপর আমি এই যে সর্ষেটা বেটে রেখেছি, সর্ষেটা হচ্ছে কাঁচা লঙ্কা আর নুন দিয়ে বেটে রেখেছি। তো সর্ষের আমি খোসাটা দেবো না, শুধু জলটা দিচ্ছি, ছাঁকনি দিয়ে ছেঁকে দিচ্ছি। হ্যাঁ, জলটা দিলে টেস্টটা খুব ভালো হয়। হ্যাঁ,
আর এমনি সর্ষে বাটাও দিতে পারো তোমরা, তো আমি সর্ষে বাটাটা দেবো না। যাই হোক, তো মোটামুটি এইটা দিয়ে আর কোনো জল লাগবে না আমার। হ্যাঁ, আমি ওই যে জলটা মোটামুটি সর্ষের মধ্যে দিয়েছিলাম ছেঁকে নেওয়ার জন্য। হ্যাঁ, এবার মোটা সর্ষেটা তো ছাঁকা যাবে না, সেই জন্য একটু জল দিয়ে ছাঁকতে হলো আর কি। তো ওই জলটাতে আমার রান্না হয়ে যাবে, আর কোনো এক্সট্রা জল কিন্তু দিতে লাগবে না। হ্যাঁ, তো এইটা যখন ফুটে উঠবে তখন এর মধ্যে একটু লঙ্কার গুঁড়ো দিতে হবে, কারণ কাঁচা লঙ্কাটা না আমি দিয়েছিলাম 3টে। এবারে কাঁচা লঙ্কাটা অতটা ঝালও না, আর একটু ঝাল ঝাল না হলে ঠিক টেস্টটা আসবে না। হ্যাঁ, ওই জন্য একটু লঙ্কার গুঁড়ো একটু দিতে হবে, শুকনো লঙ্কার গুঁড়ো। আর দিতে হবে একটু চিনি দিতে হবে। হ্যাঁ, চিনি একটু দিলে তবে মানে টেস্টের যে ব্যালেন্সটা আমার মনে হয় চিনি না দিলে ঠিক আসছে না যে কোনো তরকারিতে। এবারে অনেকে হয়তো চিনিটা দেওয়া পছন্দ করে না। হ্যাঁ, যাই হোক, আর আমরা মোটামুটি একটু চিনি সমস্ত তরকারিতে একটু দিই আর কি, তা না হলে মনে হয় যেন টেস্টের ঠিক ব্যালেন্সটা আসেনি। তো তো এইভাবে মোটামুটি দিতে হবে একটু সামান্য চিনি দিয়ে। তারপরে নেড়ে চেড়ে তারপর যে মাছগুলো আমি ভেজে রেখেছি না, সেগুলো এবারে আস্তে আস্তে মানে ফুটে উঠেছে এবার পুরোটা দেখো। এবার আমি মাছটা দিয়ে দেবো, মাছগুলো দিয়ে দেবো এবারে। দিয়ে খুব বেশিক্ষণ রান্না করতে লাগবে না, যেহেতু চিংড়ি মাছও তো মানে ভাজা, আর চিংড়ি মাছও তো নরম, আর পুরো খোলাটাই ফেলে দিয়েছি চিংড়ি মাছের সাইজটা বড়ই ছিল, কিন্তু খোলাটা পুরোটাই ফেলে দিয়েছি। হ্যাঁ, এবার একটু চাপা দিয়ে দিলেই হয়ে গেল চিংড়ি মাছ দিয়ে পুঁই শাকের ঘন্ট। হ্যাঁ, আর একটু রেস্টে রেখে দিলেই হয়ে যাবে। আর এই যে হয়ে এসছে। হ্যাঁ, এবার আমি একটু চাপা দিয়ে কিছুক্ষণ রেখে দিলাম, গ্যাসটা অফ করে। হ্যাঁ, তাহলেই হয়ে গেল আমার চিংড়ি মাছ দিয়ে পুঁই শাকের ঘন্ট। এবারে এর থেকে ছোটো সাইজের চিংড়িটা দিয়েও হবে, কিন্তু এইটা দিয়ে আরও বেশি ভালো হয়। হ্যাঁ, আর খেতে অসাধারণ হয়। যারা পুঁই শাক পছন্দ করে না, আমি মনে করি যে তাদেরও এটা খুবই ভালো লাগবে। হ্যাঁ, আর তোমরা অবশ্যই বাড়িতে ট্রাই করবে, আর যদি রেসিপিটা ভালো লাগে তাহলে লাইক শেয়ার কমেন্ট করবে। আর বাড়িতে অবশ্যই সবাইকে বানিয়ে খাওয়াবে। এটা খুবই সহজ রেসিপি, আর সবাই খুব ভালো থাকবে। হ্যাঁ, আর দেখা হবে একটি নতুন ব্লগে। বাই।